আজ হচ্ছে মহাশিবরাত্রির দিন। তো সকাল সকাল কিন্তু পুজোর জোগাড়যন্ত্র করে নিয়েছি। আর পুজো বলে কথা, তো গোপু সোনাদের কিন্তু আমি একদম সুন্দর দেখে দুটো জামা পরিয়ে দিয়েছি। একটা ছোটো গপু পরেছে, একটা বড় গপু পরেছে। তো আমি বাড়ির পুজো কমপ্লিট করে কিন্তু যাব হচ্ছে আমাদের পাড়ায় একটা শিব মন্দির আছে একদম বাড়ির কাছে। তো সেখানেও যাব শিব ঠাকুরের মাথায় একটু দুধ ঢালতে। তো দেখো আমি আমার বাড়ির শিব ঠাকুরের মাথাতেও কিন্তু দুধ ঢেলে নিলাম। তো ভাই কিন্তু যাবে আমার সাথে, ভাই রেডি হচ্ছে। তো এখানে কিন্তু ফুলের মালা কিনে নিয়ে এসেছিলাম, আর আকন্দ ফুল কিন্তু এমনি মানে মালা ছিল না, এমনি ঠাকুরকে দিয়েছিলাম। তো ঠাকুর পুজো এখানে হয়ে গেছে। আর ঠাকুর ঘরটা কী সুন্দর দেখতে লাগছে দেখো, এমনিতে ফুল টুল দিয়ে সাজালে কিন্তু ঠাকুর ঘর দেখতে খুবই সুন্দর লাগে। তো এই বিশেষ বিশেষ দিনগুলো একটু সুন্দর করে সাজানোর পর কিন্তু ঠাকুর ঘরটা দেখতে আরও বেশি বেশি ভালো লাগে। তো আমি এখানে হলুদ কালারে চুড়িদারটা পরেছিলাম আর চলে গিয়েছি আমাদের বাড়ির কাছে শিব মন্দিরের কাছে। তো এখানে শিব ঠাকুরের মাথায় আমি দুধ ঢেলে নিলাম। আর ফাঁকাই ছিল, ভিড় ছিল না। বিকেল দিকে কিন্তু একটু ভিড় হবে, কারণ সবাই আসবে শিব ঠাকুরের মাথায় দুধ ঢালবে। তো এখানে আমি দেওয়ার পর কিন্তু এবার ভাই দেবে। তো দেখো, আর এরপরে কিন্তু ভাই শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলে নিল। তো এখানে ভাইয়ের জন্য দুটো আলাদা ধূপকাঠি এনেছিল, আমার জন্য দুটো আলাদা ধূপকাঠি এনেছিলাম আমি। তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মানে মনের মতন করে ঠাকুরকে দুধটা ঢালা হলো, কারণ এত ভিড়ের মধ্যে কিন্তু একদমই হয় না, একদম ঠেলাঠেলি শুরু হয়ে যায়। তো ফাঁকায় ফাঁকায় খুব ভালো লাগলো পুজোটা করে। তো কারা কারা আজকের দিনে মানে শিবরাত্রির দিন শিবরাত্রি ঠাকুরের মাথায় দুধ ঢেলেছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো বাড়ি শিব ঠাকুরের মাথায় কিন্তু মা দুধ ঢেলেছিল। মা কোনো মন্দিরে যায়নি, বাড়িতেই যখন আছে শিব ঠাকুর তখন বাড়িতেই ঢেলে নিয়েছিল মা। তো এখানে মায়েরও কিন্তু পুজো করা কমপ্লিট। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব।